আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আলোচনা করব ইমান কিভাবে মজবুত করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে। আল্লাহ তাআলা ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বিশ্বস্ততার নিরিখে মনেপ্রাণে মেনে নেওয়া ও অদৃশ্য সত্যে আন্তরিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ তাআলা পাক কোরআনে ঈমানদারগণের পরিচয় এভাবে দিয়েছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, আর আমি তাদের যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে। এরা যারা বিশ্বাস স্থাপন করেছে সে সব বিষয়ের উপর যা কিছু তোমার উপর অবতীর্ণ হয়েছে এবং সে সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাস করে তারাই তোমার প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকামকে। সালাত বা নামাজ। উপরোক্ত আয়াতে আল্লাহ পাকের সংজ্ঞা অনুযায়ী নামাজ কায়েমকে অত্যন্ত জরুরি ভিত্তিতে ঈমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা নামাজ কায়েম করবে না তারা নিঃসন্দেহে ঈমানদার নয়। সুফি দরবেশদের মধ্যে যারা নামাজ কায়েম করবে না তারা নিঃসন্দেহে ঈমানদার নয়। এ হিসাবে তারা নিজেদের সুফি বলে দাবি করতে পারে না, দাবি করলেও তা অসার হবে। যারা তাদের সুফি বলে মনে করবে তারাও পথভ্রষ্ট। কাফেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে ধনদৌলত দান করেন, তার ভালো কাজের পুরস্কার ইহকালেই দান করেন। সেরূপ কোনো বেনামাজি সুফি নামধারী ব্যক্তি যদি তর্কে দুনিয়া হয়ে সব সময় আল্লাহ তাআলার জিকির করে, তবে আল্লাহ তাআলার আইন অনুযায়ী তার অন্তর্চোখ হয়তো খুলতে পারে, ইদ্ভিদরাজও হয়তো জাহির হতে পারে, তবে তা হবে তার দুনিয়ার প্রাপ্ত। আখিরাতে তার শাস্তি পাওয়ার আশঙ্কাই বেশি। দুনিয়াতে সে প্রথমে হেদায়েতের নূর পাবে, তাতে হেদায়েত না হলে সে নূরও ছিনিয়ে নেবার আশঙ্কা আছে, শয়তানকে তার সাথী করে দেওয়া হবে। সে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আগুন, বাতাস, মাটি ও পানির দ্বারা যেসব কালের গঠিত, অন্তর্চোখ দ্বারা সেগুলোতেই ঘুরপাক খাবে। শরীয়ত বিরোধী কার্যকলাপের দরুন নাফস শয়তান তার নূরকে ঢেকে দেবে এবং সে অন্ধকারে নিমজ্জিত হবে। সাবধান! বেনামাজি সুফির অনুসারী সে যে জাহান্নাম অর্জনের দিকে অগ্রসর হওয়া কারও উচিত নয়। সে যত ইস্তিদরাজি দেখাক না কেন, দজ্জালের কাছে কম ইস্তিদরাজ থাকবে না। আল্লাহ তাআলার শত্রু বা শরীয়ত বিরোধী ব্যক্তি হতে যে অলৌকিক ঘটনাবলী প্রকাশ হয় তাকে ইস্তিদরজা বলে। আল্লাহ তাআলা তার দুশমনকে ইহকালে সম্ভ্রান্ত ও পরকালে লাঞ্ছিত করার জন্য তার মনোবাসনা পূর্ণ করে দেন। এতে তাদের অবাধ্যতা, অহংকার ও পাপ বৃদ্ধি পায়। বেনামাজি বেআমল শুধু জিকিরকারী ইস্তিদরাজওয়ালা সুফি নামধারী ও তার অনুসারীরা বিভ্রান্ত। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলছেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আর তারাই আখিরাতের নিশ্চিত বিশ্বাসী। অদৃশ্যে বিশ্বাস। ঈমানের সাথে সর্বপ্রথম অদৃশ্যে বিশ্বাসকে শর্ত করা হয়েছে। অদৃশ্য সে সকল বিষয় যা কোরআন সুন্নাহতে আছে। আল্লাহ তাআলার অস্তিত্ব, সত্তা, তার স্বরূপ, গুণাবলী ও তকদির সংক্রান্ত বিষয়াবলী, বেহেশত, দোজখ, কিয়ামত, হাসর ও হাসরের ঘটনাসমূহ ইত্যাদি যে সকল ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, যার ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, যা গায়েবের অন্তর্গত, সেগুলোকে বিশ্বাস ও মান্য করার নাম ঈমান। কেবল জানার নাম ঈমান নয়। ইবলিস শয়তান এসব বিষয় জানে, কিন্তু না মানার কারণে বেলমান। এসব বিষয়গুলোকে বিশ্বাস করে যখন আল্লাহর ভয়ে তার আদেশ নিষেধ মানবে তখনই তাকে ঈমানদার বলা হবে। সে ঈমানদার কিনা তা পরীক্ষার জন্য অদৃশ্য বিশ্বাসের সাথে শারীরিক ইবাদত, নামাজ ও আর্থিক ইবাদত, যাকাত ও দান খেরাতকে ঈমানের অপরিহার্য বিষয় হিসাবে গেঁথে দেওয়া হয়েছে। ঈমান বজায় রাখার জন্য নামাজ কায়েমের পর যাকাত ও দান খয়রাত করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসতা হতে ব্যয় না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করতে পারবে না। নামাজ, যাকাত ও দান খেরাত ঈমানের অঙ্গ হওয়ায় এ কথা স্পষ্ট হয়েছে যে ইসলাম তো নয়, ঈমানও পাশ্চাত্যের ভাববাদ নয়। মনের ভক্তিমূলক অনুভূতিকেই তারা ধর্ম বলে। আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসকে ভাববাদ বলে। স্রষ্টার স্বরূপ যাই হোক, ঈমান ও ইসলাম দুটোতেই আল্লাহ নির্দেশিত কর্মবাদ আছে, তেমনি আছে স্রষ্টার প্রতি ভক্তি ও বিশ্বাস। পরের আয়াতে অদৃশ্যে বিশ্বাসের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ পাক কোরআনের সাকুল্য আয়াত এবং পূর্ববর্তী নবী রাসূলগণের নিকট যে সব কিতাব নাজিল হয়েছে তাতেও বিশ্বাস করা ঈমানের অঙ্গ। কোরআনে যেসব অদৃশ্যের কথা আছে তার মধ্যে প্রধানত আছে আল্লাহ তাআলার নিরাকার অস্তিত্বের কথা। তিনি একমাত্র সৃষ্টিকর্তা ও উপাস্য, তার কোনো শরীক নেই, একমাত্র তিনি এক অবিভাজ্য সার্বভৌমত্বের অধিকারী বলে ঘোষণা করে তার স্বরূপ, গুণরাজি ও সর্বব্যাপী ক্ষমতার কথা কোরআনে জানিয়েছেন। তার কোনো শরীক থাকলে মতানৈক্যের কারণে সৃষ্টিতে বিশৃঙ্খলা দেখা দিয়ে সব ধ্বংস হয়ে যেত।
আল্লাহ তাআলা অনাদি, অনন্ত, চিরস্থায়ী। তিনি তার গুণে, নামে ও কাজে প্রশংসিত। তিনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন, রিজিক দেন, আবার তিনি মৃত্যু ঘটান। সমগ্র সৃষ্টি তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তার সমকক্ষ কিছুই নেই। কোরআনে যেখানে আল্লাহ তাআলার হাত, মুখ, শরীর এবং আরশে স্থিত হওয়ার কথা আছে, সেগুলি তার গুণ, কোনো কিছুর সাথে তার তুলনা বা উপমা হতে পারে না। মানুষের মতো তার অঙ্গ নেই, তিনি নিরাকার। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে সত্য লঙ্ঘনের প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে কি। আল্লাহ তাআলার হাত, পা, মুখ ও আরশে বিরাজমান কোরআনে থাকার কারণে এতে অবশ্যই বিশ্বাস করতে হবে, এগুলোকে গুণ বলে জানতে হবে, কিন্তু এর ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। কোন জিনিস কিভাবে সৃষ্টি করবেন তা প্রথমে লৌহে মাহফুয়ে লিখেছেন, পরে তার আদেশ ও ইচ্ছায় সব কিছু সৃষ্টি হয়েছে। মানুষ ও জিনকে ঈমান ও কুফর হতে পৃথক রেখে সৃষ্টি করেছেন। নবী রাসূল মারফত ইবাদত করার এবং পাপ থেকে বেঁচে থাকার আদেশ নিষেধ করেছেন। তিনি ভালোমন্দ সৃষ্টি করে মন্দ পরিহার করে ভালো গ্রহণ করতে আদেশ দিয়েছেন। যারা তার আদেশ অমান্য করে মন্দকে গ্রহণ করবে, পরীক্ষাক্ষেত্র হিসাবে দুনিয়াতে আল্লাহ তাদের মন্দ কাজ করতে বাধা দিবেন না। যেসব ভালো ও মন্দ কাজ সংগঠিত হয় তা তার অনুমতিক্রমেই সংগঠিত হয়। তবে ভালো ও মন্দের পরিণাম ভালো ও মন্দ হবে। তবাহ করে মাফ না চাইলে আখিরাতে মন্দ কাজ জাহান্নামে নিয়ে যাবে। ভালো কাজ করলে আল্লাহ পাক মদদ দিবেন এবং ভালো আমলের জন্য তাকে জান্নাত নিয়ে যাবেন। আল্লাহ পাক অত্যাচারী শাসকদের মতো নন যে কারো উপর জুলুম করবেন। প্রত্যেকের ভালোমন্দ আমল তাকে জান্নাত ও জাহান্নামে নিয়ে যাবে। আখিরাতে বিশ্বাস। আখিরাতের বিশ্বাস ঈমানের অঙ্গ। দুনিয়াতে আমরা যা করি পরকালে তার কর্মফল পাব। হাসর বা কর্মফল দিবসে মানুষ ও জিনদের দুনিয়ার কার্যাবলীর মূল্যায়ন হয়ে যে যা অর্জন করেছে সে অনুযায়ী জান্নাত ও জাহান্নামে যাবে। মৃত্যুর পর নেককারদের আত্মা আমলনামাসহ পুনরুত্থান পর্যন্ত ইল্লিয়েগিনে থাকবে, আর পাপীদের আত্মা তার আমলনামাসহ সিজ্জিনে থাকবে। আল্লাহ পাক বলেছেন, অবশ্যই নেককারদের আমলনামা ইল্লিয়েগিনে গি, পাপীদের আমলনামা তো সিজ্জিনে গি। ঈমানদার হতে হলে অবশ্যই আত্মার অমরতা স্বীকার করতে হবে। দুনিয়ার ভালোমন্দ কার্যাবলীর পুরস্কার ও শাস্তি হাসরে স্থির হবে। তাতে নেককারগণ বেহেশতে ও গুনাহগারগণ দোজখে যাবে এবং কিয়ামতের পর পুনরুত্থানের পূর্বে বরজখে ইল্লিয়িনে বা সিজ্জিনে থাকবে। কথা বিনা যুক্তি প্রমাণে বিশ্বাস করে দুনিয়াতে ইবাদত ও জীববৃত্তি চালাতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের যুক্তি প্রমাণ দৃশ্যমান জগৎ পর্যন্ত দৃশ্য জগতে তা অচল, যতক্ষণ না অদৃশ্য জগৎ তার সামনে উদ্ভাসিত হবে। এই দুনিয়াতেও অদৃশ্য সত্য তার সামনে উদ্ঘাটিত হতে পারে, যদি সে অদৃশ্য সত্যে বিশ্বাস করে আল্লাহ ভিন্ন সমস্ত পদার্থ, চিন্তাভাবনা মন থেকে দূর করে দিতে পারে। কিভাবে এটা সম্ভবপর তার নিয়ম পদ্ধতি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন ও বাণীর দ্বারা স্থির করে দিয়ে গেছেন। সেটাই আল্লাহ পর্যন্ত পৌঁছার পদ্ধতি। অদৃশ্যে বিশ্বাস করে ঈমান আকীদা সঠিক করে ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে ইসলামের রোকনসমূহ পালন করে আল্লাহ পর্যন্ত পৌঁছার নিয়মকানুন শিক্ষা ও পালনের জন্য তরিকতে দাখিল হতে হয়। ঈমানের মূলমন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হল ঈমানের মূলমন্ত্র। এতে আন্তরিক বিশ্বাস এবং মুখ ও কাজের ভিতর দিয়ে তা প্রকাশ করার নাম ঈমান। লা ইলাহার দ্বারা সমস্ত উপাস্য যথামূর্তি, প্রকৃতি, প্রভাবশালী ব্যক্তি ও নিজ প্রবৃত্তি ইত্যাদি, যেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ও তাগুত সংগঠিত হয়ে ইসলাম বিরোধী ও পরিপন্থী জীবন পদ্ধতি এবং মতবাদ গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অস্বীকার ও অমান্য করতে হবে। এগুলো ইলাহ নয় বলে জানতে হবে, তেমনি জানতে হবে যে বিভিন্ন উপায় ও জীবন উপকরণও ইলাহ নয়। সমস্ত উপায় উপকরণ ও মানুষের কর্মক্ষমতা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। উপাস্য হল একমাত্র আল্লাহ তাআলা। অতঃপর তার বাক্যাবলীর সাহায্যে কোরআনে যা ব্যক্ত হয়েছে সেজবে বিশ্বাস এবং কোরআনে ব্যক্ত সব আদেশ নিষেধ মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস। একমাত্র তিনি আল্লাহ তাআলা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, মহাবিশ্বের স্রষ্টা ও পালনকর্তা। সার্বভৌমত্ব একমাত্র তারই, তিনিই একমাত্র আইনদাতা। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সব সৃষ্টি তার মুখাপেক্ষী, অথচ তিনি কারো মুখাপেক্ষী নন। ইচ্ছা করলে যে কোনো অভাবীর প্রার্থনা মঞ্জুর করে অভাব পূরণ করতে পারেন। এই মহামন্ত্রের শেষাংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে হুজুরের সমগ্র রিসালাত ও সুন্নাহকে ঈমানের সাথে যুক্ত করা হয়েছে। ফলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সহ সমগ্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত সহ সমগ্র সুন্নাহতে বিশ্বাস ও মান্য করা বোঝাচ্ছে। কারণ আল্লাহ পাক তার বাক্যাবলী হতে পৃথক নন।
তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নাহ হতে পৃথক নন, নইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে বিশ্বাস ও মান্য করা হল না। যদি এ কালেমাতে বিশ্বাস করে এতে অন্য কিছু মিশ্রিত না করে কেউ মৃত্যু মুখে পতিত হয় সে বেহেশতে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। শর্ত হল কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহতে যদি শিরক ও কুফর মিশ্রিত না করে। কোরআনের একটা আয়াত ও অস্বীকার করলে ঈমান থাকবে না। তাই আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার ফলে কোরআন ও সুন্নাহ উপর আল্লাহ নির্দেশিত ইসলামী জীবন পদ্ধতি গড়ে উঠেছে। আল্লাহ তাআলা কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সুন্নাহ বা জীবন পদ্ধতিকে বিশ্বাস করে যে মানবে সেই ঈমানদার হবে। কেউ ঈমানের সাথে অন্য কিছু মিশ্রিত করলেই তার ঈমানের উপর জুলুম করা হলো, আর ঈমানের উপর জুলুম করার অর্থ হল নিজ আত্মার উপর জুলুম করা, কারণ বেহেশতে যাওয়ার একমাত্র শর্ত ঈমান। যার ঈমান নেই তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ঈমানের সাথে মরলেও যতটুকু অন্য কিছু মিশ্রিত করবে, আখিরাতে হাসরে ও দোষকে ততটুকু শাস্তি ভোগ করবে, যদি আল্লাহ তাআলা মাফ না করেন। তাই ঈমানের উপর জুলুম করার অর্থই হল নিজ আত্মার উপর জুলুম। কুফর নিয়ে মরলে আল্লাহ পাক মাফ করবেন না বলে ওয়াদাবদ্ধ। কেউ শিরক কুফর করে ফেললে তখনই তওবাহ করে ঈমানে প্রত্যাবর্তন করা দরকার। যে কোনো উপাস্যকে মনগড়া আদর্শ হিসাবে গ্রহণ করে সমাজের প্রভাবশালীরা সেই মনগড়া আদর্শকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে আদেশ, নিষেধ বা আইনকানুন তৈরি করে। অতঃপর আদর্শের প্রলেপে জনগোষ্ঠী দ্বারা তা মানাতে ও পালন করাতে পারলে একটা আল্লাহ ভিন্ন জীবন পদ্ধতি গঠন করা যায়। পূর্বকালে বিভিন্ন মূর্তিকে উপাস্য করে ক্ষমতাশালীরা তাদের স্বার্থানুযায়ী অসত্য বিশ্বাসের চেতনার উপরে জীবন পদ্ধতি গঠন করত। বর্তমান কালে মূর্তির বদলে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক ঘোষণা করে বিভিন্ন মতবাদ সৃষ্টি করেছে এবং আল্লাহ তাআলার এক অবিভাজ্য সার্বভৌমত্বের মোকাবিলায় দাঁড় করানো হয়েছে। পাশ্চাত্যের মুশরিক শক্তি যখন প্রাচ্য দখল করে নেয়, তখন জনগণের সার্বভৌমত্বের নামে শাসকদের সার্বভৌমত্বের আমদানি করে। মানবীয় সার্বভৌমত্বের উপর গণতন্ত্র, সমাজতন্ত্র ও কমিউনিজম মতবাদ দ্বারা দুনিয়াব্যাপী কুফর ও শিরকের প্রবর্তন করা হয়েছে। গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণের নামে শাসকদের আল্লাহ তাআলার সার্বভৌমত্ব না মানলে ঈমানদার হওয়া যায় না। গণতন্ত্রের আইনদাতা সার্বভৌম সংসদ, অথচ আল্লাহ তাআলাই একমাত্র আইনদাতা বলে পাক কোরআনে তিনি ঘোষণা করেছেন। এ কথা যে মানবে না সে ঈমানহারা হবে। ইসলামে সার্বভৌমত্ব ও আইন আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলার আইন মোতাবিক শাসন হল নিরপেক্ষ ও সাম্যভিত্তিক। গণতন্ত্র সুদের কারবারের উপর প্রতিষ্ঠিত। সুদের লগ্নির জন্য এর জন্ম হয়েছে। আদি যুগ হতেই দুনিয়াতে মুশরিকরাই সংখ্যাগরিষ্ঠ। এর কারণ দুটো। প্রথমটি হল আকলকে আত্মার সহজাত করে দেওয়ায় আকল ও আত্মার স্বাভাবিক ধর্ম আল্লাহতে আত্মসমর্পণ করা। নাফস সৃষ্টির সময়েই অবাধ্য ছিল, শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেছিলেন। নাফস ঈমান প্রত্যাখ্যান করে কুফরির দ্বারা ঈমান ঢেকে দেয়। আকল ও আত্মার স্রষ্টার প্রতি একটা আকর্ষণ থেকে যায়। দ্বিতীয়ত, মুশরিকরা নিজেদের খুব চালাক বলে মনে করে। তারা মনে করে আল্লাহ তাআলাকেও বিশ্বাস করব নিজের ব্যক্তিস্বার্থের ক্ষতি না করে। যতদূর পারি তার আদেশ নিষেধ মানব যাতে আখিরাতে শাস্তি না পাই। আর দুনিয়ার আয়োন্নতি ও নাম যশের জন্য মানবীয় সার্বভৌমত্ব মানব। মূর্তি বা বিভিন্ন মতবাদের প্রলেপে আসে। এতে দুনিয়া এবং আখিরাত দুটোই পাওয়া যাবে। আদিকাল হতেই অধিকাংশ আদম সন্তান এ মনোভাবের জন্য মুশরিক রূপে নিজেদের প্রতিষ্ঠিত করে। এই মুশরিকরাই যখন আল্লাহ তাআলার আইনের অথবা স্রষ্টার আইনের প্রচার ও প্রতিষ্ঠাকারীদের সক্রিয় বিরোধিতায় লিপ্ত হয়, তখন কাফের বনে যায়। বিনা তওবায় শিরক ও কুফর নিয়ে মৃত্যু হলে আল্লাহ তাআলা তাদের মাফ না করে জাহান্নামে নিক্ষেপ করবেন বলে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলার সার্বভৌমত্বের সাথে মানবীয় সার্বভৌমত্ব মানা শিরক, শুধু মানবীয় সার্বভৌমত্ব মানা কুফর। এ কথাগুলো এখানে এ কারণে বলা হলো যে, ঈমান নষ্ট করে তাসাউফ ও তরিকত অবলম্বন করে কোনো ফল হবে না, বরং এ লাইনে কোনো অগ্রগতি না দেখে নিরাশ হবে। বর্তমানে চক্রবৃদ্ধি হারে এ বিষয়টা বেড়ে চলেছে যে, অর্থ ও ক্ষমতার লোভে ঈমানের মূলমন্ত্র কালেমা তাইয়েবাকে বাদ দিয়ে অনেকে পাশ্চাত্য মুশরিকদের দেওয়া মতবাদের পিছনে ছুটে পেরেশানির মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। আখিরাতের বদলে জাহান্নাম খরিদ করে প্রবৃত্তির খায়েশ পূরণ করছে। ঈমানদারগণের এর থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, তারা আল্লাহর সমকক্ষ উদ্ভাবন করে তার পথ হতে বিভ্রান্ত করার জন্য। ফল ভোগ করে নাও, পরিণামে অগ্নিই তোমাদের প্রত্যাবর্তন স্থল। যে ব্যক্তি এসব মতবাদ এবং মতবাদের ইলাহদের অস্বীকার ও বর্জন করে রিজিকদাতা রূপে আল্লাহ তাআলাকে জেনে মনে প্রাণে বিশ্বাস করে আন্তরিকভাবে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে সত্যি ঈমানদার হল।
আর যারা আল্লাহকে ছাড়া মানবীয় সার্বভৌম কর্তৃত্ব ও নেতৃত্বের অধিকারী নেতাদের কাছে তাদের উপকারের জন্য আহ্বান জানায় বা উপকার আশা করে তাদের অনুসারী হয়, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, সে ডাকে এমন কিছুকে যার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক, কত নিকৃষ্ট এই সহচরকে! ওদের কি সার্বভৌমত্ব আছে আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর, থাকলে সিঁড়ি বেয়ে আরোহণ করুক। সার্বভৌমত্ব খণ্ডিত হয় না, খণ্ডিত হলে, অখণ্ড না থাকলে তা আর যাই হোক সার্বভৌম হতে পারে না, যা তারা মানছে। যদি মানবীয় সার্বভৌমত্ব থেকে থাকে তবে মৃত্যুকে রোধ করুক, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ গ্রহণ করুক। যারা মানবীয় সার্বভৌমত্ব না মানার জন্য অন্যকে শাস্তি দেয়, তারা আল্লাহ তাআলার সত্যিকার আসল সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, না মানার কারণে কিরূপ শাস্তি পাবে তা সহজেই অনুমেয়। মানবীয় সার্বভৌমত্ব ঈমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা স্বরূপ দেখা দিয়েছে। যারা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি এ কালামের সাথে এ জাতীয় জঞ্জাল না মিশিয়ে আল্লাহ তাআলা তার একত্ব ও সার্বভৌমত্ব এবং কোরআন ও সুন্নাহকে মেনে এ কালেমার সাক্ষী দেয়, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত ওবাদাহ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে কেহ সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তার জন্য দোজখ হারাম করবেন। কি মুসলিম। হযরত জাবের রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ঘটনা অবশ্যই ঘটবে। একজন লোক জিজ্ঞেস করলেন, সে দুটি ঘটনা কি? তিনি জবাব দিলেন, আল্লাহর নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে এবং ঈমান আনে না। সবকিছুর সার হল এ কালিমা, আর এ কালিমার সার হল তৌহিদ। অর্থাৎ সবকিছু আল্লাহ পাক দ্বারা সৃষ্টি হয়েছে, সবকিছু আল্লাহ তাআলার দ্বারা ঘটছে, সবকিছু পরিবর্তনের মাধ্যমে তার একত্বে বিলীন হচ্ছে বা হবে। যার যা তকদিরে আছে তাই ঘটবে। মানুষসহ প্রাণীজগত, জড়জগত এবং নুরি জগতে যাকে যতটুকু কর্মক্ষম করেছেন, যে ততটুকু কর্মক্ষম হয়েছে। সবার কর্ম ও শক্তি আল্লাহ তাআলার দান। ভালোমন্দ সব কিছু তিনিই সৃষ্টি করেছেন। সব কিছুর মূলে আল্লাহ তাআলা। সৃষ্টির প্রতি যা যা প্রত্যাদেশ করেছেন সব কিছু সেভাবেই চলছে। মানুষ ও জিনের প্রতি ওহী পাঠিয়েছেন স্বেচ্ছায় মন্দকে পরিহার করে ভালো গ্রহণ করতে। সে স্বেচ্ছায় প্রত্যাদেশ মেনে চলবে, আল্লাহ তাকে বেহেশতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবেন। যে তার প্রত্যাদেশ বা ওহী অমান্য করবে তাকে দোজখে শাস্তি দেবেন। অদৃশ্যে বিশ্বাসের নাম ঈমান। পাক কোরআনে যত অদৃশ্যের কথা বলা হয়েছে, যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুধাবন করা যায় না, যেমন আল্লাহ তাআলা, নবুয়ত, রিসালাত, ওহী, ফিরিস্তা, কিয়ামত, হারাম হালাল, বেহেশত, দোজখ, জিন ও শয়তান ইত্যাদি, এসব অদৃশ্য সত্যে বিশ্বাস করার নাম ঈমান। অদৃশ্য সত্যে বিশ্বাস আবার তিন রকম, যথা: ১. ইলমুল ইয়াকিন। কোরআন, হাদিস ও ফিকাহ পড়ে বা কারো থেকে জেনে যে জ্ঞান লাভ হয় তাতে বিশ্বাস করার নাম ইলমুল ইয়াকিন। বর্তমান কালে অধিকাংশ আলেম সাহেবগণ ইলমুল ইয়াকিনের সাহায্যে ওয়াজনসিহত ও ইবাদত করেন। ২. আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিনের অদৃশ্য সত্যকে দেখা ও শোনার জন্য আল্লাহ বাহ্য পঞ্চ ইন্দ্রিয়ের সমন্বয়কারী যে কলব বা হৃদয় ইন্দ্রিয় দান করেছেন, জিকির দ্বারা তা পরিষ্কার করে অন্তর্চোখের সাহায্যে দেখে শুনে স্রষ্টার প্রতি যে বিশ্বাস অর্জিত হয়, তাকে বলা হয় আইনুল ইয়াকিন, যা ফানাফিল্লাহতে অর্জিত হয়। ৩. হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন দ্বারা কোরআন, হাদিস ও ফিকাহ পড়ে অদৃশ্য সত্যে যে বিশ্বাস জন্মায়, আইনুল ইয়াকিন দ্বারা তা দেখে শুনে নূরে ইলাহিতে নিজকে ডুবিয়ে মিশিয়ে ও বিলীন করে, অর্থাৎ ফানা হয়ে আল্লাহ তাআলার উপর তার জ্ঞান ও গুণের উপর বাকাবিল্লাহতে যে বিশ্বাস জন্মে তাকে বলা হয় হাক্কুল ইয়াকিন। তরিকতে রিয়াজত ও মেহনত ছাড়া ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ হাসিল না হলে আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন হাসিল হয় না। হাক্কুল ইয়াকিন দ্বারা ঈমান হাসিল না হলে লা ইলাহা ইল্লাল্লাহকে পরিপূর্ণ উপলব্ধি করা যায় না এবং তৌহিদ রুহতে পূর্ণভাবে মিশে না, যা বাকাবিল্লাহতে হাসিল হয়। এ কালিমার অপর অংশ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহতে কি নবুয়ত, রিসালাত ও তাকে পরিপূর্ণভাবে বুঝতে হলে আল্লাহু জাল্লা শানহুর মাকামে আদিমত্বের নূরে ফানাবাকা হতে হয়, যা তার অপরিবর্তনীয় অসীম সত্তা। মাঝপথে নবুয়তের মোকামে নবুয়ত ও রিসালাত বুঝা যায়। ঈমান হয়তো কারো পার্থিব জীবনের ধনসম্পদ এনে দিবে না, কিন্তু তা দুনিয়াতে চারিত্রিক ও মানসিক শক্তি ও ঐশ্বর্য দান করবে। আখিরাতে লাভ করবে সুখশান্তিময় বেহেশত। সংক্ষিপ্ত দুনিয়ার জীবনে আল্লাহর জন্য বান্দার ত্যাগতিতিক্ষার বদলে দুনিয়াতে সে জানতে পারবে দৃশ্যমান জড় জগত, অদৃশ্য নুরি, রুহি ও স্রষ্টার স্বরূপ, কার্যাবলী এবং মানব জীবন ও সৃষ্টি সম্পর্কে এক অখণ্ড ও সামগ্রিক জ্ঞান।
মানব জীবনের স্বরূপ, সৌভাগ্য ও দুর্ভাগ্যের কারণসমূহ, সত্য, মঙ্গল ও আদর্শকে উপলব্ধি করতে পারবে, যার ফলে অখণ্ড মানব জীবনের সমস্যা, তার কারণ এবং জীবনের প্রয়োজন জানতে পারবে। ফলে সত্য ও আদর্শের উপর অমর জীবন সংগঠিত করতে পারবে। পূর্ণ ঈমানের সাহায্যে যেমন আপন সত্তা ও সৃষ্টি রহস্য জানতে পারবে, তেমনি আত্মার অনাবিল আনন্দ ও ঐশী ক্ষমতার কিছু স্বাদ উপলব্ধি করতে অসত্যাসার আত্মাকে শক্তিশালী ও সৌন্দর্যমণ্ডিত করতে পারবে। অনেকে ঈমান আনে, কিন্তু দুনিয়ার লোভলালসায় আক্রান্ত হয়ে স্রষ্টার নিষিদ্ধ কাজ করে ঈমানকে কুলুষিত করে এবং কলুষিত ঈমান মোতাবিক সৎ কাজ না করে পাপে লিপ্ত হয়। আল্লাহ তাআলা মাফ না করলে শিরক ও কুফর ছাড়া সেই কুলুষিত ঈমান নিয়ে মরলে দোজখে যাবে, অবশেষে শাফায়াতের মাধ্যমে মুক্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য, তারা সৎপথ প্রাপ্ত। যারা ঈমান এনেও শিরক ও কুফরি করবে এবং বিনা তওবায় মারা যাবে, তারা চিরকাল জাহান্নামে থাকবে, এদের কোনো নিরাপত্তা নেই। ঈমান এনে তা পাপ দ্বারা নষ্ট করতে নেই, আর শিরক ও কুফরি করে তা ধ্বংস করতে নেই। যারা ঈমান আনে এবং আল্লাহর জিকিরে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখ আল্লাহর জিকিরেই চিত্ত প্রশান্ত হয়। যারা ঈমান আনে ও সৎকাজ করে কল্যাণ ও শুভ পরিণাম তাদের জন্যই কি। জিকির দ্বারা ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ অর্জন ছাড়া আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন হাসিল করা যায় না, আবার তরিকত ও তাসাউফ ছাড়া ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ হাসিল হয় না। শুধু ইলমুল ইয়াকিন ঈমান পরিপূর্ণ হয় না, যদি হতো তবে আল্লাহ তাআলা পাক কোরআনে আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিনের কথা বলতেন না। আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিনের জন্য তাসাউফ ও তরিকত অপরিহার্য। যারা তাসাউফ বা তরিকতের বিরুদ্ধে মত প্রকাশ করেন, তারা প্রকারান্তরে আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন হাসিল থেকে লোকদের সরিয়ে রাখতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিব্রাইল বা উম্মুল হাদিসে যে ইহসান সম্বন্ধে বলেছেন, সেই ইহসানও তরিকত ছাড়া অর্জন করা যায় না। সেই ইহসান হাসিল করার জন্য আমাদের তাসাউফ ও তরিকত অনুযায়ী সাধনা করতে হবে। শুধু ইলমুল ইয়াকিন দ্বারা ইখলাসের সাথে ঈমান অর্জিত হয় না। ইলমুল ইয়াকিনে সঠিকভাবে নিষ্ঠা সহকারে বন্দেগী করা সম্ভব হয় না বলে রিয়ার কারণে ফাসেকে পরিণত হওয়ার আশঙ্কা থেকে যায়। ঈমানসহ 5 রোকন আদায়, জিকির ও সৎকর্ম সৌভাগ্যের চাবিকাঠি। যারা ঈমান আনে, সৎকাজ করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করে, আর উহাই তাদের প্রতিপালক হতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কাজগুলো ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন। আল্লাহ বলেন কি, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, আমি সেসব কাফিরদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছি। ভাই ও বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।